আল্লাহর কাছে দোয়া করলাম যে আমাদের দেশে কোনো হানাহানি না হয়। আল্লাহ পাকের কাছে আমরা এই মোনাজাত করলাম যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের কোনো কুকামে না নেয়, আমাদের সুকামে যাতে আমরা থাকতে পারি, এটি আল্লাহর কাছে কামনা করলাম। আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো। আমাদের দেশে যখন মানুষ তারা আছে তাদের জন্য আল্লাহ তাদেরকে ঈমান আমলের সাথে চলার তৌফিক দান করো, তাদেরকে আল্লাহ মাফ করে দাও। সারা পৃথিবীর যত মুসলমান আছে তাদেরকে আল্লাহ মাফ করে দাও। মুসলমান সারা উম্মতের আল্লাহ দোয়া করছি, আমরা সারা উম্মতের আল্লাহ হেদায়েত করতা, আমরা আমলের উপরে আমরা দৌড়ে থাকতাম। খাতগুলি আমরা বাড়িয়া আমরা যাতে পারি, নবীর তরিকা চলতে পারি, নবীর তলে জিন্দি যাপন করতে পারি, ওই জন্য আমরা দোয়া করতাম। মা বাবার জন্য দোয়া করছে, নিজের দোয়া করছে, মর্তাসে সবার জন্য দোয়া করছে, মন্ত্রী মানুষ যত আছে সবার জন্য দোয়া করছে। আল্লাহ আমাকে যেন হেদায়েত আসুক, সবাই যেন হেদায়েত যাইতে পারে, আল্লাহ সবার জন্য দোয়া করছে। আরও আশা করি আল্লাহ যে আরও আনে, আমরা আশা করছি সবাই যে আসতে পারে, নিরাপদে থাকতে পারে, সবাই জন্য আশা করছি। মুসলিম উম্মার জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ, সবাই যাতে ঈমান আমলের সাথে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয় এবং সবাই যাতে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয়, এই জন্য সকলের জন্য দোয়া করছি। কারণ আমাদের প্রত্যেকটা কাজ ব্যক্তিগত থেকে শুরু করে আমাদের সামাজিক, রাষ্ট্রীয় এবং পারিবারিক সর্বক্ষেত্রে যাতে সুন্নত অনুযায়ী আমরা জিন্দিগি কাটাতে পারি এবং যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কাটাই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা হতে পারি, এই জন্য সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইজতেমা এই বছর এই 2 পাঠ করায় খুবই সুশৃঙ্খল পরিবেশে যারা আগত মুসল্লিয়ানে কেরাম সুন্দরভাবে উজু গোসল করতে কোনো সমস্যা হয় নাই, সুন্দরভাবে হয়েছে। এই জন্য যারা ব্যবস্থাপনা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যেন মুসলিম উম্মার মধ্যে ঐক্য করে দেন এবং আমরা যারা ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা যেন সুস্থ সবলভাবে চলতে পারি, সুন্নত তরিকায় যেন আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হই, সেই দোয়া আমরা সারা মুসলমান সারা দুনিয়ার সবার জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আইনি ব্যবস্থা অনেক ভালো ছিল, যার জন্য প্রত্যেকটা মানুষ সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারছে এবং সবাই খুব পরিপূর্ণভাবে এবার ইজতেমায় ভালোভাবে থাকছে। খাওয়া দাওয়া সব পায় না, সব পরিষ্কার হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ সব পরিষ্কার হয়েছে। আমরা জানি ঈমান আনার পরে নামাজ, রোজা ইত্যাদি যে 5টা রুকন আছে এগুলো, তো এগুলোর পাশাপাশি এগুলো যেন পালন করা সহজ হয়, যে বিষয়গুলো আছে ইকরামুল মুসলিমের যেই 6টা রুকনের কথা বলা হয় তাবলীগ জামাতের, তো এগুলো যদি কেউ যথাযথভাবে আদায় করে পালন করে তাহলে আশা করি ইনশাআল্লাহ সমস্ত বিষয়। আসলে ইজতেমা থেকে শেখার অনেক কিছু আছে, এটার মধ্যে একটা হচ্ছে যে সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জাতের মানুষ সবাই আমরা একত্রিত হইলাম, সবাই এক পেটে খানা খাইতেছি, সবাই একসঙ্গে চলাফেরা করতেছি, একই ভাষা ব্যবহার করতেছি, তো এই যে ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, এটা একটা অন্যতম একটা নমুনা হচ্ছে ইজতেমা। আমার মতে মুসলিম উম্মতের জন্য সব দোয়া করেছি, আর নিজের জন্য দোয়া করছি, আমার ফ্যামিলির জন্য দোয়া করেছি, আমার পাড়া প্রতিবাসীর জন্য দোয়া করেছি, সবার জন্য দোয়া করেছি। ইজতেমা শিক্ষা দিচ্ছে কোরআন থেকে নিজের আকলাক থেকে নিজে কিভাবে তৈরি হইতে পারি সেই হিসাবে সেইটা নিয়ে আমাকে শিক্ষা দিচ্ছে। আমরা তো আসলে বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ একটা সৃষ্টি হয়েছিল, আমরা এখন আলহামদুলিল্লাহ একটু শান্তিতে আছি। তো আমরা চাই আমাদের বাংলাদেশে এই যে ভ্রাতৃত্ববোধ, আমাদের আজকে আমরা দোয়া করলাম যে আমাদের বাংলাদেশে যেন আর কোনো অরাজকতার যেন সৃষ্টি না হয়, আমরা শান্তিপূর্ণভাবে আমরা ইজতেমা করতে পারি, আমাদের এই দেশে চলাচল করতে পারি, সব সম্পূর্ণভাবে প্রশাসনিকভাবে আমরা যেন নিরাপদ অবস্থানে থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমাদের সেনাবাহিনী বাইরে আছেন এখানে, এবং যারা ভলান্টিয়ার বাইরের জন্য তাদের জন্য আমরা খুব সুন্দরভাবে আমাদের এই পর্বের ইজতেমা আমরা করতে পেরেছি। এখানে ধর্মের শিক্ষা দেয়, এখানে কিভাবে মানুষ হেদায়েত পায় সেই শিক্ষাটা পাওয়া যায়। দেশের লোক জানি শান্তিতে থাকে, মা বাপের জন্য, পাড়াপড়শি, ভাই বন্ধু সবার জন্য। কষ্ট তো একটু লাগে, কয়দিন ছিলাম 4টা দিন, লাস্টের দিন তো একটু কষ্ট লাগে। 3 দিনের ধর্মীয় মিলন মেলা শেষে ধর্মপ্রাণী সব মানুষ নতুন দায়িত্ব নিয়ে ছুটেছেন নিজ আঙিনায়। বলছেন এখান থেকে পাওয়া শিক্ষা ও আমল ছড়িয়ে দেবেন সমাজের প্রতিটি স্তরে, তাহলে মিলবে শান্তি সমৃদ্ধি। ইজতেমা ময়দান থেকে ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।